আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা প্রাইম পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য বাংলা ক্লাস, বাংলাতে আমরা আজকে ভাব ও কাজ, ভাব ও কাজের মূল ভাব নিয়ে আসছি। তো ভাব ও কাজ এই প্রবন্ধটা আসলে সবার জন্য একটু কঠিন লাগে। তোমরা এতদিন যে গদ্যগুলো পড়ছো বেশিরভাগই আনন্দ করেই পড়ছো যে একটু ইজি ইজি, কিন্তু ভাব ও কাজ পড়তে যে মনে হয় সবার মুখের হাসিটা চলে গিয়েছে। তো এটা যদি আমরা একটু ছোট করে তোমাদেরকে বলি তাহলে দেখবা পড়তে ভালো লাগবে। হ্যাঁ, তো আচ্ছা, এই যে ভাব ও কাজের আমরা এই যে পাঠ পরিচিতি, এই পাঠ পরিচিতিটা আমরা একটু ছোট করে আনছি, এটা একটু আমরা শেয়ার করি। এই যে ভাব ও কাজ, এটা হচ্ছে আমাদের যুগবাণী প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে লেখক যে মূল কথাটা আমাদেরকে বলেছে সেটা আসলে কি, যে একটা দেশের উন্নতির জন্য মানুষের কিছু পরিকল্পনা থাকতে হয়। হ্যাঁ, পরিকল্পনার সাথে কাজ থাকতে হবে। তো এই যে পরিকল্পনা আর কাজ, তো পরিকল্পনা কোনটা, যেটাকে আমরা ভাব বলছি, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা বা চিন্তা। আর কাজ কি, সেটাকে বাস্তবে রূপ দেওয়া, এটাই হচ্ছে কাজ। তো এখানে বলা হয়েছে যে এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার জন্য জোর দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ভাব কোনটা আর কাজ কোনটা, এটা মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর দেখো পাঠের উদ্দেশ্য, এটা আমরা কেন করব। তো এটা হচ্ছে আমরা আসলে এটা আমরা অনুপ্রাণিত হব যে আমরা কিভাবে কাজটা করব। তো এটা হচ্ছে এই প্রবন্ধ পাঠ করলে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে এবং শুধু ভাবের উচ্ছ্বাসে আমরা কি উদ্বেল হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি এবং বাস্তব যে উদ্যোগ, বাস্তব উদ্যোগ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো এই বাস্তব উদ্যোগের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আর সারসংক্ষেপে আমরা কি বলতে পারি, যে ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেকটাই। যে আমরা প্রবন্ধটাতে দেখতে পারবো, প্রথমেই আমাদের লেখক বলেছে ভাব ও কাজের ভেতরে আসমান জমিন তফাৎ। তো এদের ভেতরে পার্থক্য আছে, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের সঙ্গে কাজের গুরুত্বটা কিন্তু অপরিসীম। ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না, তার মানে কি পরিকল্পনা করে বসে থাকলে কখনোই সেই কাজটা হয় না। পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে গেলে অবশ্যই আমাদের সেই হিসাবে কাজ করতে হবে। কাজ ছাড়া কখনো ভাব বা পরিকল্পনা দিয়ে কোনো কিছুই সম্ভব নয়, ঠিক আছে? তো তার জন্য আমাদের কর্মশক্তি এবং সঠিক একটা উদ্যোগের আমাদের প্রয়োজন। আমরা কি করব এটা আমরা আগে থেকে ভাববো এবং সঙ্গে সঙ্গে সেই কাজটা করব। শুধুমাত্র ভেবে ওই কাজটা আমরা রেখে দেব না, রেখে দিলে সেই কাজটা কখনোই হয় না। তো ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো কাজের উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। তার মানে আমাদেরকে কি বুঝিয়েছে, যে আমরা ভাব বা পরিকল্পনা করার সাথে সাথে অবশ্যই আমাদের সেই কাজটা করতে হবে, শুধুমাত্র ভেবে রাখলে হবে না। এবার দেখবা এটা পড়লে আলটিমেটলি ইজি লাগবে, কারণ এর ভেতরেই কিন্তু আমাদের সম্পূর্ণ কথাটা চলে আসছে, যে লেখক আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। আর তোমাদের জন্য ক্লাস 8-এর জন্য একটা সুখবর নিয়ে আসছি। হ্যাঁ, আমরা কিন্তু একটা কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য। তো এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, এবং যারা আমাদের বৃত্তি এবং একাডেমিক পড়াশোনা করতে চাও সেজন্য আমরা এই কোর্সটা তোমাদের জন্য নিয়ে আসছি। তো এই পুরো মাস জুড়েই এটার সম্পর্কে তোমরা জানতে পারবে। আর মাত্র তোমাদের জন্য 150 টাকায় প্রাইম পাঠশালার পক্ষ থেকে এই কোর্সটা চালু করা হয়েছে। তো আমাদের সাথে থাকলে এটা তো জানতে পারবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ করলে এটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে, এবং আশা করি সবাই আমাদের সাথে সাহায্য করবে, ঠিক আছে?